কেরালাতে এই প্রথমবার মাত্র ১৭৮০ টাকা দিয়ে এতগুলো বাজার করলাম। তো এই ৫ বছরে এই ফার্স্ট টাইম এত কম দামে এত কিছু বাজার করতে পেরেছি। তো সেইটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব কি কি এনেছি মাত্র ১৭৮০ টাকা দিয়ে। তো সবাইকে আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আই হোপ আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। দেখতে দেখতে ২১টা রোজা চলে গেল। তো শেষের 10 দিনের জন্য আমরা ইফতারের জন্য কিছু বাজার করে এনেছি। তো সেইগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রথমে এনেছি আনার এনেছি, আর এনেছি আঙ্গুর। আজকে কালো আঙ্গুর আনা হয়নি। তো সাথে এনেছি আপেল, আর এনেছি এই যে আমটা হচ্ছে নেওয়ার কোনো ইচ্ছে ছিল না, এখন বাজারে আম পাওয়া যায়নি। কিন্তু আমার মেয়েটা বাজারে এই পুচকি পুচকি আম দেখে ওর এত খেতে ইচ্ছে করলো যে ও আম নেবেই একেবারে। আর এই আমটা নিয়ে আসতে আমরা যেহেতু গাড়ি চালিয়ে আসতেছিলাম, আর গাড়িতে ঘষা লেগে লেগে পেপারটা ছিঁড়ে সব আমটাই পড়ে গেছে। তো রিজিকে যতটুকুই ছিল ততটুকুই মানে বেঁচেছে, তো ওটাই সে খাবে বসে বসে। তো যাই হোক, সে এখন কেটে কেটে খাচ্ছে, একটু আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আল্লাপাক সবার রিজিকে যেটাই রাখে সেটাই তো পাবে, এর থেকে বেশি কিছু নয়। তো রাস্তায় অনেকগুলো পড়ে গেছে, তো ওইগুলো যে রয়েছে এটাই আলহামদুলিল্লাহ যে তার ভাগ্যগুলো ছিল। তো তারপরে এনেছি বেনানা, যেগুলো ওখান থেকে কিনে আনা হয়েছে, আর যেগুলো বড় বড় ছিল অনেকটা সাইজের। আর এই বেনানাগুলো খেতে অনেক মজার টেস্টি হয়। তো সাথে এনেছি বেসন, আর বেসনের রেট আমি দেখাই। আর এনেছি ছোলা, 2 প্যাকেট সাবুদানা ছোট ছোট, আর এনেছি খেজুর। আর এই মাত্র 500 গ্রাম বেসনের দাম নিয়েছে 99, মানে 99 টাকা নিয়েছে এই মাত্র 500 গ্রাম বেসনে, যেটা কিনা আমাদের গ্রামে 1 কেজি পরিমাণ কেনা হতো, এখানে 500 গ্রামে এত টাকা নিয়েছে। তো এখানে নিয়েছি চিনি, 1 কেজি পরিমাণ চিনি নিয়েছি। তো শেষের 10 দিনের ইফতারের জন্য এগুলো কেনা হয়েছে। আর এনেছি 2টো পেয়ারা, আর এই 2টো পেয়ারা হচ্ছে গিয়ে 100 টাকা নিয়েছে, 500 ওজন ছিল 2টো পেয়ারা মিলিয়ে 100 টাকার। আর আজকের ফলের দাম যেমনই হোক না কেন, সবজি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এইগুলো বাজার যদি আমরা নর্মাল এমনি আমরা যেখান থেকে বাজার করা হয় ওখান থেকে যদি করা হতো অনেক পরিমাণে দাম নিত, কিন্তু আমরা একটু ঘুরতে গেছিলাম, ওখান থেকে বাজারটা করে নিয়ে আসছি 1 ঘন্টা দূরে। ওখানে মানে যাতায়াতে 1 ঘন্টার বেশি চলে যায়। তো যাই হোক, ওখানে গেছিলাম, তো আসার সময় বাজার করে এনেছি, তো সেটাই শেয়ার করব আপনাদের সঙ্গে। এনেছি শসা, আর এনেছি বেগুন। এই একটা বেগুন এনেছি বেগুনি ভেজে খাওয়ার জন্য। সাথে এনেছি ধনিয়া পাতা, যেটা কোনো রকম পকোড়া বানানোর জন্য বা চপ বানানোর জন্য আমার লাগবে। তো সাথে এনেছি গাজর, আর গাজর যেন কেমন একটা মনে হচ্ছিল ক্যামেরাতে, কিন্তু আসলেই ভালো ছিল, সুন্দর কালার। জানি না কেন ক্যামেরাতে এমন কালার লাগলো। তো তারপরে এনেছি 30 টাকার নেবু, যেই নেবুগুলো দেখালাম ওগুলো হচ্ছে 30 টাকা টোটাল নিয়েছে। আর এখানে নিয়েছি 3 কেজি টমেটো। আমাদের তো টমেটো 12 মাস ঘরে থাকতেই হবে, মানে বছরের প্রত্যেকটা দিন আমার ঘরে টমেটো থাকতে হবে, না হলে হবে না। আমি যে কোনো তরকারিতে টমেটো ছাড়া খেতে পারি না, সব কিছুতে আমি টমেটো দেবই, মাছ হোক, গোস্ত হোক বা সবজি হোক, কোনো কিছুতে। তো এখানে 3 কেজি পরিমাণে আনা হয়েছে। আর আমার হাজব্যান্ড বলতে চেয়েছিল যে এই ঝুড়ির মধ্যে সবটা টমেটো ঢোকে নাকি দেখবো, মানে কোলায় নাকি দেখবো। তো শেষে কিন্তু রাখা যাচ্ছিল না কয়েকটা, তাই ভাবলাম যে রেখে দাও, হবে না। তো তারপরে এনেছি 2টো ওয়াটারমেলন। আর এতগুলো বাজার করে আস্তে আস্তে বাইকে আনা হয়েছে, আমাদের স্কুটিটা নিয়ে যাইনি, আমরা বাইক নিয়ে গেছিলাম। আসতে খুবই প্রবলেম হচ্ছিল বারবার রাস্তায়, অতগুলো জিনিস, স্কুটি হলে রাখার জায়গা ছিল। তো তারপরে এনেছিলাম বাঁধাকপি। আমার হাজব্যান্ড একদমও সবজি খেতে পছন্দ করে না, তো আমি জোর করে একটা বাঁধাকপি নিয়েছি। আর সাথে আমার মেয়েটা খেলার জন্য একটা ছোট্ট বাঁধাকপি নিয়েছে, সে খেলবে ওটা দিয়ে। তো তারপরে এনেছি এই যে পেঁয়াজ, 3 কেজি ওজনের এখানে রয়েছে। পেঁয়াজ, আলু সবগুলো 3 কেজি করে আনা হয়েছে। তো ভালো করে আমি দেখানোর জন্য সবটা এখন গুছিয়ে নিচ্ছি, শেষে আমি নিজে সব কিছু গুছিয়ে নেব। তো আমি পেঁয়াজটা গুছিয়েছি, আর উনি হচ্ছে গিয়ে আলুটা তুলে নিয়েছে একটা আলু রাখার ট্রেতে। আর এখানে এনেছি কোয়েল পাখির ডিম, মানে কোয়েল এগস, এটা এনেছি 50 টাকা দিয়ে 15 পিস। আর সিদ্দিকা পারভিন এই কোয়েল পাখির ডিম খেতে খুবই পছন্দ করে, তার জন্য আনা 50 টাকা দিয়ে 15 পিস কোয়েল পাখির ডিম। আর সাথে এনেছি এই যে রডাইল মুরগির ডিম, 1 পেটি, এটাকে পেটি বলি আমরা। তো ওখানে 30 পিস রয়েছে। তো
তো সবটা এর মধ্যে রেখে তারপরে আমি এক এক করে ফ্রিজের মধ্যে রেখে দিব, জাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আমি ওনাকে বললাম যে এই ঝুড়ির মধ্যে সবটা রাখো, এক এক করে আমি পরে রেখে দিব। আর আমাদের কিন্তু এইগুলো সব 1 সপ্তাহের জন্য বাজার, কারণ আমাদের ডিম প্রচণ্ড পরিমাণে লাগে, কারণ প্রত্যেকটা খাবারে আমার ডিম ভাজা করে খেতে হয়। যদি চিকেন বা বিফ থাকে ঠিক আছে, কিন্তু এমনি যদি মাছ রান্নাও করা হয় ডিম ভাজা করতে হবে, না হলে হবে না। আর সবজি রান্না তো কখনো করাই হয় না, যদি বা করা হয় ডিম থাকতে হবে। আর আমার মেয়ে স্কুল গেলে ওর ডিম দিয়ে ফ্রাই করে দিতে হয়, ভাজা সব রকম দিয়ে আমাদের ডিম লাগে অনেক। তো তার জন্য 30টা আনা হয়েছে। নর্মালি দোকান থেকে কিনলে এরকম 2বার কিনতে হয়, 10টা করে। তো এই হচ্ছে টোটাল বাজার। আর এইগুলোর মূল্য হয়েছে 1780 টাকা। 1780 টাকার এতগুলো বাজার করতে পেরেছি। তো যেমন দাম তেমনই নিয়েছে, জাস্ট একটু কম দাম ছিল সবজিগুলোর, যেমন শসা, আলু, পেঁয়াজ, টমেটো, লেবু এইসবের দাম একটু কম ছিল। আর ফলের দাম মোটামুটি ছিল যেমনই থাকে, কিন্তু এখানের তুলনায় মানে আমরা যেখান থেকে বাজার করা হয় প্রতিদিন, আমরা যেখানে রয়েছি এখানের তুলনায় ওখানে অনেকটা দাম কম ছিল। আমাদের এখানে আপেল নিয়েছিল 280 টাকা, আর ওখানে নিয়েছে 200 টাকা। তো এরকম কিছু কিছু কম দাম ছিল বলেই এতগুলো বাজার হয়েছে মাত্র 1780 টাকা দিয়ে। তাও আবার ঘরের মানে চাল, মশলা, তেল এগুলো কেনা হয়নি, শুধু জাস্ট এই ফল আর সবজিগুলো কেনা হয়েছে 1780 টাকা দিয়ে। তেল, মশলা, চাল যেগুলো আমাদের রেগুলার রান্নার জন্য লাগবে ওগুলা আলাদা কিনতে হবে। তো আরও একবার দেখিয়ে দিচ্ছি টোটাল এইগুলো বাজার করে আনা হয়েছে। আর এগুলো অনেক দূর থেকে আনা হয়েছে, অনেক দূর বলতে আমরা প্রায় গেছিলাম 40 মিনিট গাড়ি চালিয়ে। ওখানে একটু ঘুরতে যেতে চেয়েছিলাম, আর ভাবলাম যে ওখানে একটু ঘোরা হয়ে যাবে এবং ওখান থেকে বাজার করে নিয়ে আসাও হয়ে যাবে। আর স্কুটি নিয়ে যাইনি, অনেকটা প্রবলেম হয়ে গেছিলো, কারণ স্কুটিতে রাখার জায়গা ছিল আগের থেকে পায়ের কাছে বা ডিগ্গি ছিল, কিন্তু আমরা যে গাড়িটা নিয়ে গেছিলাম আমাদের গাড়িটাতে কোনো রাখার জায়গা নেই, তাই অনেকটা সমস্যা হয়ে গেছিলো আনতে, যেহেতু আমরা 3 জন ছিলাম। তো এখন আমি এগুলো সবটা আবারও তুলে নিব, যে যার জায়গায় সেটা রেখে দিব। তো আগে দেখাই ফ্রিজে এগুলোই ছিল আগে থেকেই, ছিল লঙ্কা, কাঁচা লঙ্কা। আর কাঁচা লঙ্কা উনি 500 এনেছিল, তাই অনেক দিন হয়ে গেছে, তাই আজকে আর কাঁচা লঙ্কা আনা হয়নি, আনলে পচে যাবে তাই। তো তারপরে রয়েছে এখানে এই ডিবার মধ্যে রয়েছে ওয়াটারমেলন, যেটা ইফতারের জন্য আমি এখন বের করে নিব, তার জন্য সব কিছু ফ্রিজ থেকে বের করে নিয়েছি, তাই একটু শেয়ার করলাম আপনাদের সঙ্গে। আর আমি আজকে 2টো ওয়াটারমেলন এনেছি, পুরো রমজান মাস আমাদের চলে যাবে। আর এখানে রয়েছে পেঁপে, যে পেঁপেটা খুবই খারাপ, খারাপ বলতে পেঁপেটা ভালো বাট একটু কাঁচা টাইপের, পুরোপুরি পাকেনি। তো তারপরে আমি এখানে কিছুটা ডিম বার করে নিয়েছি, আর ডিমের বিরিয়ানি বানাবো আজকে রাত্রেবেলার জন্য, সেহরিতে এবং রাতের খাওয়ার জন্য। তো তারপরে এই যে এগুলো হচ্ছে ইফতারের জন্য বের করেছি, এগুলো এখন কেটে নিব বসে বসে। তাই এখন দেখাবো আমার ফ্রিজের মধ্যে কি কি সব ঢুকিয়ে রেখেছি, কীভাবে সাজিয়ে। তো এই উপরেরটা পুরো একেবারে ডিম দিয়ে ভরা, তারপরেও আমি 10টা ডিম বের করে নিয়েছি। আমি 8টা ডিম দিয়ে ডিম বিরিয়ানি বানাবো, আর 2টা ডিম দিয়ে চপ বানাবো, তার জন্য 10টা ডিম বের করে নিয়েছি, বাকি ডিমগুলো ওখানে রেখে দিয়েছি। তো ওইভাবে রেখেছি, কারণ রাখার আর ট্রে ছিল না ডিম রাখার, তো উপরেটা পুরোপুরি ডিম দিয়ে গুছিয়ে দিয়েছি। আর এই ডেকচির মধ্যে রয়েছে ফ্রুট ডেজার্ট, যেটা সাবুদানা দিয়ে বানানো হয়েছে। ওগুলো পুরো রমজান মাসে বারবার তৈরি করা হচ্ছে, কারণ ওটা বেশি খেতে পছন্দ করছে আমার হাজব্যান্ড এবং আমার মেয়ে দুজনেই। তো তারপরে এই যে দেখায়, নিচে একটা ঝুড়িতে রেখেছি টমেটো, একটা রেখেছি ফল, আনার, পেয়ারা এসব, আর লেবু রেখে দিয়েছি আলাদাভাবে। সবজিগুলো সব প্যাকেট করে রেখে দিয়েছি, সবটা একেবারে সাজিয়ে গুছিয়ে দিয়েছি। আর ডিপের মধ্যে রেখেছি, আজকে কোনো চিকেন, মাছ, বিফ এগুলো কিছুই আনা হয়নি যেহেতু, তাই ডিপের মধ্যে পুরোপুরি ফাঁকা। তো আগের যেগুলো ছিল সেগুলোই রয়েছে। এখানে আমি আদা রসুন পেস্ট করে রেখেছি 2টায়, আর একটায় রয়েছে বিফ সামান্য, আর একটা রয়েছে মাছের মশলা। তো বাকি এগুলো হচ্ছে ফ্রিজের মধ্যে রাখা হয়নি। আলু, পেঁয়াজ, ওয়াটারমেলন এবং বেনানা এগুলো হচ্ছে বাইরে রাখার জন্য, কারণ ভিতরে রাখলে এগুলো খারাপ হয়ে যাবে, তার জন্য আমি এখানে রেখে দিয়েছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, যেহেতু এটা একেবারে লাস্ট ইফতারের বাজার, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।